অন্তরে জং পড়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহর র‍্যাব দিয়া অন্তরের জংকে কি করেন? দূর করেন। কথা কি বুঝে আসছে? আল্লাহর মহাব্বতের তরবারি দিয়া অন্তরের ভিতর থেকে গুনাহের নাপাকি দূর করেন। আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বাণী কোরআন পাঠিয়েছেন, মুতাশাবিহা, কোরআনের এক আয়াত আর এক আয়াতের সাথে মিল, মাসানি এক আয়াত আর এক আয়াতের সাথে সম্পূর্ণ বিষয়বস্তু সামঞ্জস্যপূর্ণ। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যাদের মনে সামান্যতম আল্লাহর ভয় আছে, কোরআনের তেলাওয়াত শুনলে, জিকির করলে তাদের হৃদয় জাগ্রত হয়, তাদের শরীরের রোমকূপগুলো কাটা দিয়ে যায়। আল্লাহু আকবার। অন্তর নরম হয়ে যায়। এটা আল্লাহ সবাইকে দেন না, যাকে চান তৌফিক তাকে দেন। আমরা অন্তর নরম করার নিয়তে, অন্তরের কঠোরতা দূর করার নিয়তে জিকির করব ইনশাআল্লাহ। জোরে বলেন জিকির করব। একটা ফেরেশতাও আছে, একটা শয়তানও আছে। প্রত্যেক মানুষের সাথে দুইটা জিনিস আছে, একটা ফেরেশতা একটা শয়তান। লাগায় দিছেন কে? দেখবেন মনে কোনো ভালো কাজের বিষয় জাগ্রত হয়, আবার অনেক সময় ভালো কাজটা ভিতরে তলে চাপা পড়ে যায়, খারাপ আকাঙ্ক্ষাটা জাগ্রত হয়। হয় কি হয় না? ভালো কাজের প্রত্যাশা, ভালো কাজের আগ্রহ জাগ্রত হয় ফেরেশতা যে আছে, ফেরেশতার পক্ষ থেকে মন্দ কাজের গুনাহের প্রতি আগ্রহ সৃষ্টি হয় শয়তানের প্ররোচনায়। জিকির করলে ফেরেশতা শক্তিশালী হয়, জিকির না করলে শয়তান শক্তিশালী হয়। এই জন্য আল্লাহ পাক বলেন পবিত্র কোরআন সূরাত যুখরুফ 4 নম্বর রুকু, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানা, যে ব্যক্তি দয়াময় আল্লাহর জিকির থেকে দূরে থাকে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যে অন্ধ থাকে, নুকাইদ লাহু শাইতানা, আল্লাহ বলেন তার জন্য আমি একটা শয়তান নিযুক্ত করে দেই। শয়তান শক্তিশালী হয়, শয়তান তার ঘাড়ে চেপে বসে, শয়তান ইচ্ছা মতো তার কান ধরে তারে ঘুরায়। ঠিক কি ঠিক না? এই জন্য জিকির করা লাগবে, তাইলে আমার সঙ্গের শয়তানটা দুর্বল থাকবে। ওরে দুর্বল করার দরকার কি? দরকার না। ওরে মেরে ফেলতে পারবো না, ওরে ধরতেও পারবো না, দেখবো না, কিন্তু কৌশল আছে ওরে দুর্বল করে রাখার। শত্রু দুর্বল হক চাই কি চাই না? এই জন্য বেশি জিকির করতে হবে। জিকির থেকে গাফেল থাকা যাবে। যদি গাফেল থাকি ফাহুয়া লাহু করিন, ওই শয়তান আমার সর্বক্ষণের সঙ্গী হয়ে যাবে।